হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। এর কতগুলো টিপস আছে। এই টিপসগুলো স্টেপ টু স্টেপ ফলো করলে খুব সহজে আপনারা পারফেক্টভাবে বাড়িতেই চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। স্টেপ 1, প্রথমে আমি 8টা চিকেন লেগ পিস নিয়েছি। এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিব। এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে আমি কিছু সময় রেস্টে রেখে দিব। দেখুন আমার সবগুলো চিকেনে লবণ মাখানো হয়ে গেছে। স্টেপ 2, এবার আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি 6 টুকরো দারুচিনি, 2 টুকরা লবঙ্গ আর 8 টুকরা এলাচ, একটা জায়ফল আর জয়ত্রী। এবার আমি এই সবগুলো মশলা একটু চুলায় চেলে নিব হালকা করে। এখানে আপনারা চাইলে রাঁধুনি রোস্ট মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘরোয়া উপায়ে মশলাটা তৈরি করেই রোস্টটাকে তৈরি করে দেখিয়েছি। মশলাগুলোকে আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন, আবার শিলপাটাতেও গুঁড়া করতে পারেন। দেখুন আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। স্টেপ 3, আমি এখানে টক দই নিয়েছি 4 চামচ আর নিয়েছি বাদামের পেস্ট 3 চা চামচ। দুইটা উপকরণকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার তাতে দিব 2 চা চামচ টমেটো সস। এবারে সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব আর তার মধ্যে দেব রেডি করে রাখা 1 চা চামচ সেই গুঁড়া মশলা আর দিব 1 চা চামচ জিরার গুঁড়া। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, দুই চা চামচ আদার পেস্ট, যাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর দিব 2 চা চামচ রসুনের পেস্ট। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে আমি এটাকে এক সাইডে ঢেকে রাখবো। স্টেপ 4, এবার আমি নিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণে আর আমি দিব হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে গুলিয়ে নিব। অবশ্যই আপনারা এখানে গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গরুর দুধটা ব্যবহার করলে রোস্টের গ্রেভিটা ছানা কাটা মনে হয় আর সেটা খেতেও খুব বেশি ভালো লাগে না। এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম।
তাতে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে দিব। বেরেস্তা বানানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি এবং ওই তেলেই আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেনগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই করে নিতে হবে। বেশি ফ্রাই করলে এগুলো একটু শক্ত লাগতে পারে। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে কিছু সময় ফ্রাই করে নিব। দেখুন আমার চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোর তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নিব। আর এভাবে করে আমি সবগুলো চিকেনকে ফ্রাই করে নিব। এবার ওই তেলে আমি দিব একটা তেজপাতা, আর দিব দারুচিনি, আর দিব 5টা এলাচ। এবার হালকা নেড়ে নিয়ে আমি ওতে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এবার এটাকে হালকা ফ্রাই করে নিব। তার ভিতরে দিব আমি রেডি করে রাখা সেই মশলাটা। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাতে দিব আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর সামান্য পরিমাণ জল দিব। এবার এগুলাকে হালকা করে আমি নেড়ে দিব। এ পর্যায়ে আমি কিছু সময় মশলাটাকে ঢেকে দিব। দেখুন মশলার থেকে তেল বের হয়েছে। এ পর্যায়ে আমার ফ্রাই করে রাখা চিকেনগুলো আমি মশলার ভেতরে ছেড়ে দিব। সবগুলো চিকেন আমি মশলার ভেতরে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আরো অল্প পরিমাণ জল দিব। আবারও আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। ঝোলটা আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দেব রেডি করে রাখা সেই দুধটা।
এবার আমি হালকা হাতে সবগুলোকে একটু উল্টে পাল্টে দিব, দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি দিব হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। আর দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা অনেক বেশি টেস্টি হয়। আর দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আবারও কিছু সময় আমি এটাকে ঢেকে দিব। দেখুন এর কালারটা কত সুন্দর আসছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে চেক করে নিব যে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার রোস্টগুলা ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। আমার রোস্টগুলা আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে অসাধারণ হবে। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।